এই এটা হচ্ছে স্টেট লেভেল, এখান থেকে এখানে একটা পয়েন্ট আছে মনে করো 2 3, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে ধরো এই যে 2 3 পয়েন্ট হতে এই যে স্ট্রিট লাইনটা আছে এটা ডিসটেন্স বের করার, এটা কি তুমি জানো? এগুলো কি পড়া আছে? মানে এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিসটেন্স কত হবে? আহ তুমি কি আমাকে শুনতেছো? ডিসটেন্সের জন্য হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ওই 2-3 পয়েন্ট লাইন। হুম, ডিসটেন্স কি হবে? ধরো তাহলে কি এ বি ইকুয়াল টু হবে, আমার রুলটা হচ্ছে কি জানো, যে এখানে এগুলো ইউজ করে দিব, এই পয়েন্টগুলো এখানে ইউজ করে দিব আর কি। 2 ইন্টু 2 3 ইন্টু 3 প্লাস 2 2 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার, তাই না? হ্যালো। স্যার এইভাবে দেখি না, আবার একটু বলবেন। আচ্ছা আচ্ছা, বলতেছি যে কোন একটা পয়েন্ট থেকে, হ্যাঁ, কোন একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স বের করব। জি তাহলে এ থেকে মানে এটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন, হ্যাঁ, এটা আমাদের স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে স্ট্রেট লাইন, বাট এটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 2 3। এই 2 3 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিসটেন্স বের করবো। তাহলে রুলটা হচ্ছে কি জানো, এই যে কোঅর্ডিনেট যেটা আছে এই কোঅর্ডিনেট গুলো এখানে ইউজ করে দিবা আর কি। এখানে কোঅর্ডিনেট গুলো এখানে ইউজ করবা, ইউজ করার পরে এর এক্স এবং ওয়াই এর যে কোঅর্ডিনেট যেগুলো আছে, কোএফিসিয়েন্ট যেগুলো আছে এগুলো স্কয়ার করবা আর কি, এই ভ্যালুটা। বুঝে গেছে কি? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে একটা মানে স্টেট লাইনের একটা, আমরা আসলে একবার ইজি গুলা মানে দেখাচ্ছি না, কারণ ইজিটা তুমি নিশ্চয়ই পারো, নরমাল গুলা আর কি। এরপরে যে এটা একটা নিয়ম দেখালাম যে ডিসটেন্স, হ্যাঁ, তাহলে আমাদের টপিকটা হচ্ছে কি, ডিসটেন্স অফ এ লাইন ফ্রম এ পয়েন্ট। পুরো একটা পয়েন্ট থেকে ওই স্টেট লাইনের ডিসটেন্স আর কি, পয়েন্ট, যেমন স্পেসিফিক পয়েন্ট। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো। জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা আমরা আরেকটা দেখাবো যে ধরো দুইটা স্টেট লাইন আছে, হ্যাঁ, দুটো স্টেট লাইন, দুটো স্টেট লাইনের মাঝখানে ডিসটেন্স বের করতে চাই। ধরো এটা একটা স্টেট লাইন, এটা হচ্ছে আরেকটা স্টেট লাইন আর কি, এই দুটো স্টেট লাইন। তো এই ক্লাসটা আমি কয়েকদিন আগে দিচ্ছি একবার, তুমি যেহেতু ক্লাস করো যে তোমার জন্য আবার বলতেছি, এটা আমি এটা দিই নাই, এটা ওইটা সেভ করে নাই তো, মনে নাই। ওকে, তো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, ধরে নিলাম এটা হচ্ছে তোমার এই স্ট্রেট লাইনটা হচ্ছে, এটা যদি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি তাহলে ধরে নিলাম 2x প্লাস 3y প্লাস 1 এটা। আর এখানে আরেকটা স্ট্রেট লাইন, এটা তো প্যারালাল, তাই না? 2x প্লাস 3y প্লাস হচ্ছে তোমার মনে করো 4। তাহলে এই দুইটার মাঝখানে ডিসটেন্স বের করতে চাই, দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে ডিসটেন্স বের করতে চাই। বুঝতে পারছো? জি স্যার। একটা একটা জিনিস মনে রাখবা, যে প্যারালাল স্ট্রেট লাইন যদি হয় তাহলে কি প্রথম অংশটা সেম হবে, এই পার্টটা কি হবে, সেম সেম। হবে আর কি, সেম হবে আর কি। তাহলে দেখো, তাহলে আমাদের এই পয়েন্টটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তাহলে ডিসটেন্সটা বের করি আমরা, C1 C2 কত হবে দেখো। এখানে দেখো একটা একটা কিন্তু মানে আমরা ডিসটেন্স বের করতেছি তো, রুলটা হচ্ছে কি জানো, যে এখানে এটা হচ্ছে 4, যেটা 4 মাইনাস 1 দিব, মানে সেকেন্ড যে স্টেট লাইন যেটা, বা যে প্রথমটা দিলেও প্রবলেম নাই, এই যে এইটা মাইনাস হচ্ছে এইটা, এই কনস্ট্যান্ট গুলো মাইনাস করবো আর কি, 4 মাইনাস 1 উপরে লিখবা। আর এই যে এই পার্টটা তো সেম, এটা সেম না, এই জি পার্টটা কিন্তু সেম, সেমটা কি করবা, এই যে এটা হবে 2 স্কয়ার, 2 স্কয়ার এটা হবে আর কি, লিখতে পারো। ওকে, এটা অ্যাবসলিউট ভ্যালু হবে আর কি। এটা হচ্ছে আমাদের দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের মাঝখানে যে ডিসটেন্স সেটা। স্যার, তাহলে যে এর আগেরটাতে নাম্বার 1-এ হ্যাঁ, ডিনোমিনেটর যে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা কি পয়েন্টের কোঅর্ডিনেট নাকি ওই এক্স আর না না ওয়াই? না 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 না, পয়েন্টটা করে নেবো, যে ইকুয়েশন যেটা আছে না, ওই জি জি। ইকুয়েশনটার কোফিসিয়েন্ট গুলো, পয়েন্টের কোঅর্ডিনেট না, এটা তো পয়েন্টের কোঅর্ডিনেট না, জি এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই এর কোফিসিয়েন্ট এগুলো স্কয়ার করতে হয়। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই দুইটা, হ্যাঁ, আমরা আরো এরকম স্পেশাল যেগুলো এডমিশন টেস্টে যেগুলো আসতে পারে আর কি, এগুলো আরো একটু দেখাচ্ছি আর কি। ওকে,
একবারে আমরা স্ট্রেট লাইনের একবারে বেসিক জিনিসটা দিয়ে আসি একটু। এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দেখো, ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, আর পি হচ্ছে তোমার আরেকটা পয়েন্ট। এটার কোঅর্ডিনেট হচ্ছে তোমার x1 y1, এটার কোঅর্ডিনেট হচ্ছে কত x2 y2। ঠিক আছে, এখন গত ক্লাসে আমরা দেখাইছিলাম নিশ্চয়ই দেখছি এখান থেকে এ থেকে বি এর ডিসটেন্স বের করা যায়, এটা আমরা দেখাইছি। আজকে আমরা দেখাবো এই এই যে স্ট্রেট লাইন আছে তার যে ইকুয়েশনটা, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। ইকুয়েশনটা বের করার সিস্টেম হচ্ছে, দেখো ইকুয়েশনটা আর কি, ইকুয়েশন অফ দিস লাইন, স্ট্রেট লাইন কি হবে জানো, দেখো x মাইনাস x1, বুঝছো, x1 মাইনাস x2 y মাইনাস y1, y1 মাইনাস কত y2, এই ফর্মুলাতে করতে হয় আর কি ইকুয়েশন। তার মানে এখন আমরা একটা एग्जांपल দিই। মনে করো এ হচ্ছে একটা ধরো এরকম একটা স্ট্রেট লাইন, মানে দুইটা পয়েন্ট আছে আর কি, ধরে নাও যে এরকম আর কি, এ আর হচ্ছে বি। তোমার এ এর কোঅর্ডিনেট হচ্ছে 2 1, আর বি এর কোঅর্ডিনেট এখানে তো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 1 মাইনাস 2, বুঝছো। এখানে এ এবং বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এই অঙ্কটা করতে পারবো। মানে দুইটা একটা স্ট্রেট লাইনে যদি দুইটা পয়েন্টের যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তুমি কি বুঝছো এই ফর্মুলাটা ইউজ করবো? মোবাইলটা কই রাখছি আমার, এটা কি করতে পারবো, করে ফেলো দেখি একটা, এই ফর্মুলাটা ইউজ করে করতে পারি। এটা কি আনসার কি হইছে? স্যার করতেছি এখন। ওকে, থ্রি এক্স প্লাস 3y মাইনাস 3 মানে x প্লাস y মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, জয়েন করে না কেন দেখি একটু একসাথে দিতে হবে ক্লাসটা। ওকে, হ্যাঁ তাহলে এটা তো মানে আমি তো এটা আমি তোমাকে কি দেখাবো, এক্স মাইনাস ধরো এটা যদি এক্স ধরো তাহলে এক্স মাইনাস কত হবে, এক্স তো ফর্মুলা 2, 2 মাইনাস x2 মানে কি প্লাস 1, তাই না, এরকম হবে। y মাইনাস y1 1, 1 মাইনাস প্লাস 2 হয়ে যাবে। কিন্তু এখান থেকে সলভ করলে যা আসবে, এখান থেকে সলভ করলে যা আসবে, তোমার কি এরকম আসছে, এটা কাটা যাবে, x মাইনাস 2 y মাইনাস 1 মানে x মাইনাস y মাইনাস 2 এর দিকে নিয়ে যাবে আর কি, 1 আসবে। এই হচ্ছে ইকুয়েশনটা, মানে এই স্টেট লাইনের ইকুয়েশন হচ্ছে তোমার এটা। তোমার কি এরকম আসছে? জি স্যার। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম একবার স্টেট লাইন আমরা যখন করতে যাব প্রথম আমাদেরকে এটা জানতে হবে। ওকে, এখন আমি স্টেট লাইনের ইকুয়েশন বের করে ফেলছি, একটা স্টেট লাইনে দুটো পয়েন্ট আছে ইকুয়েশন। এখন আমরা একটু আরেকটু দেখি, এখন পরের স্টেট লাইনের ইকুয়েশনটা যাই। এটা দেখো, ধরো স্ট্রেট লাইন, এটি লাইন, হ্যাঁ goes through the origin
origin and the point to 1 এটা দেখো মানে এটা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে কি জানো পুরো একটা স্টেট লাইন অরিজিন দিয়ে গেছে এবং আরেকটা পয়েন্ট তার মানে কি কিন্তু এখানে দুইটা পয়েন্ট আছে না দুটো পয়েন্ট একটা অরিজিন মানে 0 0 আর একটা ওইভাবে ধরে করতে পারবো অথবা সরাসরি একটা ফর্মুলা আছে এটা কি জানো y কি mx বুঝতে পারছো যদি কোনো একটা স্টেট লাইন তোমার অরিজিন দিয়ে যায় তাহলে ইকুয়েশন হচ্ছে তোমার এরকম ঠিক আছে এটা y mx তাহলে এখানে দেখো এটা 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 কি পয়েন্ট দিয়ে গেছে স্টেট লাইনটা মানে যে কোনো স্টেট লাইন যদি অরিজিন দিয়ে যায় এবং অন্য একটা পয়েন্টে যায় তাহলে আমরা এরকম লিখতে পারি আর কি ওকে দেখো তাহলে তাহলে y এর ভ্যালুটা হবে এখানে ওই যে ভ্যালুটা কত 2 না এটা আমাদের স্টেট লাইন ধরে নিলাম এটা হচ্ছে গিভেন তাহলে y এর ভ্যালুটা হচ্ছে এখানে 1 m এর ভ্যালুটা বের করব আর x কত 2 তাহলে এখান থেকে কত m এর ভ্যালুটা কত আসছে হাফ m এর ভ্যালু হবে কত হাফ বুঝতে পারছো m এর ভ্যালু হচ্ছে হাফ তাহলে m এর ভ্যালুটা যদি ইউজ করি তাহলে আমার आंसर কি আসবে y কত হাফ x বা কি হবে x - 2y = 0 ওকে এটা তুমি কি বুঝছো এটা জি স্যার অরিজিন দিয়ে গেলে আমরা এরকম ইচ্ছে করলেও আগের ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারবো আচ্ছা এখন আমরা আরেকটা দেখাই 3 নম্বর বেদে যাচ্ছি যখন যদি কোনো অ্যাঙ্গেল তৈরি করে কোনো একটা স্ট্রেট লাইন দেখো আমি একটু জাস্ট ডায়াগ্রামে বুঝাই দিই এই যে অথবা মনে করি এই স্ট্রেট লাইনটাই 3 নম্বরটা এই স্ট্রেট লাইন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল কোনো একটা স্ট্রেট লাইন তোমার এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে এটার ইকুয়েশনটা কি ইকুয়েশনটা এই সেম ফর্মুলা y কত mx বুঝছো সেম মানে কোন স্ট্রেট লাইন এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর কি ওই এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা হয় এটাকে আমরা স্লোপ বলি এটা কি বলি আমরা এম হচ্ছে কত tan 60 ডিগ্রি এটাকে আমরা স্লোপ বলি স্লোপ তুমি স্লোপ জানো তো নাকি স্লোপ মানে কি জানো যে এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে এটা হচ্ছে স্লোপ জি স্যার এটা এখানে হইতে পারে অন্য জায়গায় যদি আবার এখানে আরেকটা কথা আছে এখানে কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে সে একটা অ্যাঙ্গেল তৈরি করছে হ্যাঁ আবার কিন্তু সে অরিজিন দিয়েও যাচ্ছে তখন এরকম মানে এক্স অ্যাক্সিস এর সাথে সে একটা কি করবে অ্যাঙ্গেল তৈরি করবে এবং অরিজিন দিয়ে যাবে এখানে কোনো কোঅর্ডিনেট দেয়া নাই একটা কোঅর্ডিনেট 0 0 কোঅর্ডিনেট আছে ওটা তো অরিজিন দিয়ে যাচ্ছে এই কারণে তাহলে আমরা কি লিখবো জানো তো y কত m এর ভ্যালু কত 10 60 x দেখো y tan 60 ডিগ্রি ভ্যালু কত √3 x এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা তুমি কি বুঝতে পারছো এটা জি এটা হচ্ছে আরেকটা মানে আমাদের ইকুয়েশন তাহলে তুমি হয়তো প্রশ্ন করবে যে স্যার তাহলে তো এটা 3 নম্বর দেখাইলাম যে আরেকটা ইকুয়েশন হতে পারে কি যেরকম মনে করে এটা অরিজিন দিয়ে যাবে না এইখান থেকে যাচ্ছে অথবা এইখান থেকে যাচ্ছে মনে করো এরকম সে মানে অরিজিন দিয়ে যায় না আর কি তাহলে এটার জন্য ইকুয়েশন কি এটা কি জানো ইকুয়েশনটা অথবা এরকম y কত mx + c তাই না c হচ্ছে তোমার এই পার্টটা এই অংশটা তাই না এই অংশটা আর কি এটা তাহলে এটা করা যাবে না অঙ্কটা এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের মনে করো এই যে সি এর যে ভ্যালুটা আর কি আর এখানে অ্যাঙ্গেল যদি মনে করো 30 ডিগ্রি হয় তাহলে এম এর ভ্যালুটা ইউজ করতে পারবো সি এর ভ্যালু আমি জানি তাহলে অঙ্কটা করা যাবে না এইভাবে সি এর ভ্যালুতে দেয়া থাকবে যদি দেয়া থাকে আর কি করা যাবে হ্যাঁ দেয়া থাকবে সি এর ভ্যালুটা মানে কতটুকু অরিজিন থেকে সে কতটুকু ডিসটেন্সে আছে আর কি সেটা বোঝায় ওকে ঠিক আছে আচ্ছা এখন আমরা আরো যাচ্ছি দেখো আরো কিছু ইকুয়েশন গুলো পরে পরে আমরা মেইন অঙ্কতে যাচ্ছি আর কি এইগুলা কি তোমার জানা ছিল আগে হ্যাঁ তুমি কি এগুলো জানতা নাকি আগে বলতেছি হ্যালো না লাস্ট এটা জানা ছিল কিন্তু এর আগেগুলো না আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি আমরা কিছু সরাসরি মেথে চলে যাচ্ছি ও আরো কিছু ইকুয়েশন বলি আচ্ছা একটা ইকুয়েশন যদি দেয়া থাকে হ্যাঁ দেখো ধরো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেয়া আছে আর কি স্ট্রেট লাইনের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ধরো
4 নম্বর নিয়মটা আর কি, বা 5 নম্বর যাই হোক। ধরো 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 2। এই স্ট্রেট লাইন এটা আমাদের দেয়া আছে আর কি। এখন বলছে যে এই স্ট্রেট লাইনের স্লোপটা কত। এটা হচ্ছে স্ট্রেট লাইন, বাট স্লোপ কত? প্রশ্ন হচ্ছে যে স্লোপ ইকুয়াল টু হোয়াট, তো স্লোপের ভ্যালুটা কত? এটা এটা স্লোপটা কিভাবে বের করবা? আমরা স্লোপ বের করার জন্য আমাদের ইকুয়েশন কি আছে? y ইকুয়াল টু কত? mx প্লাস কত? c। y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c, এটা আমরা জানি। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এরকম বানাবো আর কি। তাহলে কি হবে? 3y কত? 3y প্লাস, হ্যাঁ না 4x ওইদিকে নিয়ে যাবো, ডান দিকে, মাইনাস 4x প্লাস 2, তাই না? বা y ইকুয়াল টু কত হবে? মাইনাস 4/3 x বা 2/3, তাই না? এটা তাহলে এটা হচ্ছে আমাদের স্লোপ, m এর ভ্যালুটা, তাই না? এটা হচ্ছে m এর ভ্যালুটা, আর এটা হচ্ছে c আর কি। এটা কি c এর ভ্যালুটা আর কি, বুঝতে পারছো? স্লোপ মানে অর্থাৎ কোন একটা স্ট্রেট লাইন যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে স্লোপ বের করা যায়। এটা স্লোপ বের করার আরো ফর্মুলা আছে, যেমন আরেকটা দেখাই, 5 নম্বর একটু দেখাই, আরেকটা স্লোপ বের করার সিস্টেম দেখো। এটা হচ্ছে তোমার ধরো এই যে আমার সরাসরি স্ট্রেট লাইন দেয়া নাই, কিন্তু আমি স্লোপ বের করতে পারবো। মনে করো এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল মনে করো 2 1, এটা ছিল তোমার 4 1, মনে করো। এখন এই স্ট্রেট লাইনের এটা একটা নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করে তুমি কিন্তু স্লোপ বের করতে পারবে না? কিন্তু আমি এভাবে করবো না, আমি সরাসরি স্লোপ বের করবো। এম স্লোপ যেটা 1 minus y2 by x1 minus 2 - 4, তাই না? 1 - 1, এটা 1, এটা অন্য ভ্যালু দিই, 1 - 2 হবে, 2 দিবা। তাহলে এইটা হচ্ছে আমাদের স্লোপ, ঠিক আছে? আমরা ইকুয়েশন বের করার দরকার নাই, আমরা এই ইকুয়েশনে যাওয়ার দরকার নাই, সরাসরি বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরো ইকুয়েশন দেখাই। 6 নম্বরটা হচ্ছে ধরো এরকম, এটা স্ট্রেট লাইন বের করতে চাই, মানে সরি এটা তো ওয়াই অ্যাক্সিস, এটা তো এক্স অ্যাক্সিস না। আর এইখান থেকে মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল কোন একটা স্ট্রেট লাইন, এটা মনে করো এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে কি সেটা হবে, কি হবে? y ইকুয়াল টু বি। constant হ্যাঁ, y ইকুয়াল টু বি আর কি। বি হচ্ছে যে ডিসটেন্সটা আর কি, কতটুকু ডিসটেন্স আর কি, এটা এটা আবার আরেকটা কি ইকুয়েশন আছে 7 নম্বর, যেটা এক্স ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, সেটা কি? এটা এটা কি হবে? x ইকুয়াল টু a, বুঝছো? x x constant ইকুয়াল টু a, হ্যাঁ এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস x অ্যাক্সিস এর প্যারালাল, আর এটা হচ্ছে y অ্যাক্সিস এর প্যারালাল আর কি। আরেকটা কথা তো বলি নাই, এটা আগে বলা দরকার ছিল। মনে করো 7 নম্বর, মনে করো কোনো এক্সিস নাই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কি? ইকুয়েশনটা কি? এটার ইকুয়েশন হচ্ছে কি x ইকুয়াল টু 0, তাই না? আবার x অ্যাক্সিস এর ইকুয়েশন কি? y ইকুয়াল টু 0। কারণ y এগুলা তো ইটসেলফ তো একটা স্ট্রেট লাইন, তাই না? y অ্যাক্সিস তো একটা স্ট্রেট লাইন, এটা তো একটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো? এগুলো ফর্মুলা গুলো বলছি আর কি। এখন আমরা একটু অঙ্কতে যাবো আর কি। অঙ্কতে একটা জটিল মেথে যাই। দেখো অনেক সময় 8 নম্বর ইকুয়েশন দেখো, ধরো দুইটা স্ট্রেট লাইন যদি একই স্ট্রেট লাইন দ্বারা রিপ্রেজেন্ট করি আর কি, তাহলে কি হবে? একটু এরকম একটা ইকুয়েশন আমরা দেখাচ্ছি আর কি। মনে করো ax bx ইকুয়াল টু c, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? আর আরেকটা স্ট্রেট লাইন ধরে নেই আমরা, x cos আলফা, x cos আলফা, x cos আলফা প্লাস y sin আলফা, y sin আলফা, আলফা ইকুয়াল টু হচ্ছে p। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এই দুটো স্ট্রেট লাইন, হ্যাঁ একই স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে আর কি। ধরো এই স্ট্রেট লাইনটা যদি তোমার এটা হয়, এটা হয়, এই স্ট্রেট লাইনটা কি হবে? একই হবে, একই হবে, মানে দুটো স্ট্রেট লাইন একই স্ট্রেট লাইন দ্বারা রিপ্রেজেন্ট করছি আর কি। এটা যে স্ট্রেট লাইন, এটা সেম স্ট্রেট লাইন আর কি। তাহলে তাহলে আমাদের এখানে এ এবং বি এর ভ্যালুটা কি, বা আমাদের স্ট্রেট লাইনটা কি? a equals to cos হ্যাঁ, এটা কি জানো তুমি? এটা রুলটা? alpha, b equals to sin alpha, c equals to p. আচ্ছা হ্যাঁ, মানে এখানে এক্স এর কোফিসিয়েন্ট, এখানে এক্স এর কোফিসিয়েন্ট এ, তাই না? আর এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত? জি cos আলফা। এটা মানে কোফিসিয়েন্ট গুলো সেম হবে আর কি। বি বাই কত হবে? sin আলফা। আর সি বাই কত হবে? পি।
বুঝছো? এটা অনেক সময় এই প্রশ্নটা এরকমও করে না, ওরা বলে কিন্তু এখান থেকে এবিসির ভ্যালুটা বের করবে, তাহলে এবিসির ভ্যালু বের করে দেবো না এখান থেকে, ভ্যালু বের করে কিন্তু টাফ আছে, বের করতে পারবা এর ভ্যালু কত আসবে? মানে দুইটা স্টেটে যদি একই স্টেট হয় তাহলে আমরা এটা লিখতে পারি, কিন্তু তোমাকে যদি যখন বলবে এ এর ভ্যালুটা বের করতে তাহলে কিন্তু ঝামেলা আছে। এখানে এর ভ্যালু কত আসবে? cos আলফা সি বাই পি, এরকম না এর ভ্যালুটা নাকি? জি। আমরা এইভাবে করবো না, ধরো আমরা আমি তো এ এর ভ্যালু বের করবো, হ্যাঁ, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, তোমাকে বলি। এখানে আমি cos আলফার ভ্যালুটা বের করতেছি আগে। cos আলফার ভ্যালু কত হবে? সি নিচে উপরে যাবে এপি, তাই না? আবার এখান থেকে আমি যদি sin আলফার ভ্যালুটা বের করতে কত আসবে? বিপি বাই সি, এরকম না? ওকে, এখন আমরা কি জানি দেখো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল কত? 1, তাই না? এখন এই মানগুলো আমরা এখানে ব্যবহার করবো, ব্যবহার করলে কি আসবে? বিপি বাই সি স্কয়ার, cos আলফা কত? এপি বাই সি স্কয়ার। এখন এইখান থেকে এখন এখন তুমি যে ক্যালকুলেশন করলে, হ্যাঁ, তাহলে আমাদের কি আসবে এখানে? বিপি স্কয়ার, এটা শুধু যে এবিসি ভ্যালু বের করা এরকম না, অনেক সময় কন্ডিশন দিয়ে দিবে একটা, যে প্রুফ দ্যাট, এরকম যদি একই স্টেট লাইন হয় তাহলে প্রুফ করে দেখাও, প্রুফ করে দেখাইতে বলতে পারে আর কি, বুঝছো? এরকম প্রুফ করতে পারে আর কি, এই যে ওটা দেখাচ্ছি আর কি। তাহলে কি হবে? বিপি স্কয়ার বি স্কয়ার পি স্কয়ার সি স্কয়ার 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 ইকুয়াল টু 1, দেখছো? তাহলে এখান থেকে মান বের করা যাবে না? কি হবে? স্কয়ার হচ্ছে কত? স্কয়ার স্কয়ার, অনেক সময় বিভিন্ন কন্ডিশন বের করতে পারে, কন্ডিশন বের করতে বলতে পারে আর কি। তাহলে কি হবে? স্কয়ার ইকুয়াল হচ্ছে কত? স্কয়ার, মানে পি এর ভ্যালুটা বের করতে বলবে, যদি এরকম বলে তাহলে ফাইন পি, মনে করো ফাইন কত? পি, পি এর ভ্যালুটা কত? এ কত হবে? স্কয়ার, তাহলে পি, পি স্কয়ার ইকুয়াল কত হবে? পি বাই স্কয়ার বাই স্কয়ার প্লাস স্কয়ার, দেখছো? এই হচ্ছে পি এর ভ্যালুটা। অনেক সময় পি এর ভ্যালুটা বের করতে বলতে পারে এটা, অথবা এবিসি এর ভ্যালু বের করলে তো ওইভাবে বের করবো আর কি, ইকুয়েশন দিয়ে। তুমি কি বুঝছো এটা? জি স্যার। পি এর ভ্যালুটা, হ্যাঁ, এখানে অবশ্য এই কোশ্চেনে পি এর ভ্যালুটার কথা বলছি। দুটো যদি একই স্টেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, ওইটাই বলা হয়েছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা দেখাই যে একটা স্টেট লাইনের প্যারালাল স্টেটের কিভাবে বের করে, একটা স্টেট লাইনের প্যারালাল স্টেট লাইন। ফাইন্ড দ্য প্যারালাল স্ট্রেট লাইন অফ 2x plus 3y plus 1 equal to এত, হ্যাঁ, which goes through the point 2, 1, ঠিক আছে? এটা find the parallel straight line of এত, হ্যাঁ, which goes through the point 2, 1, একটা এটার প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে দেখো কিভাবে বের করবা, ধরো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটার প্যারালাল স্ট্রেট হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমাদের গিভেন, যা দেয়া আছে 2x plus 3y equal to 1, আর এটার প্যারালাল হচ্ছে তোমার, এটার প্যারালাল যে স্ট্রেট লাইন ওইটা আমি বের করবো। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ওটা কত? 2, 1, মানে প্যারালাল যে স্ট্রেট লাইন এটা যাচ্ছে, কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন হচ্ছে কি জানো? এটার আমরা ধরে নিব যে 2x plus 3y এর প্যারালাল স্ট্রেট লাইন ধরে নিলাম কত? এটা 2x plus 3y plus k equal to 0 দিবা, কি দিবা? এটা এটা হচ্ছে তোমার এই স্ট্রেট লাইনটা আর কি, এটা স্ট্রেট লাইন, এটা বুঝছো তুমি? মানে এই স্টেট লাইনের প্যারালাল স্টেট, মানে ইকুয়েশন নিয়ম হচ্ছে এটাই, যে কোনো একটা স্টেট লাইনের প্যারালাল স্টেট তুমি যদি বের করতে চাও তাহলে ওইটাকে কি করবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে 0 দিবা। এই স্টেট লাইনে আবার 2 1 পয়েন্ট দেওয়া যাচ্ছে, তাহলে কি হবে? 2 × 2 3 × 1 প্লাস k ইকুয়াল টু কত? 0, বা k ইকুয়াল টু কত আসবে এখানে? -4 আর 3 কত? 7। তাহলে এই k এর ভ্যালুটা যদি এখানে পুট করে দাও তাহলে आंसरটা চলে আসবে 2x প্লাস 3y - 7 ইকুয়াল টু কত? 0। তুমি কি বুঝছো? জি স্যার। এটা হচ্ছে একটা
এটা। আর এখন আমরা প্যারালাল করতে বলছি, এখন আমরা পারপেন্ডিকুলার, এই ম্যাথটাই আমরা একটু অন্য। তুলে ফেলি। হ্যাঁ তুলো, ঠিক আছে। জি স্যার, হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করবো জানো, এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যেটা এই পয়েন্টে যাচ্ছে, এটা বের করতে চাই। আমার প্রশ্ন বুঝতে পারছো? এটা পারপেন্ডিকুলার। তখন কি -1/k ধরবো? -1/k, না 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 না, ফাইন্ড দা প্যারালাল পারপেন্ডিকুলার, বুঝছো? দেখি চেঞ্জ করে দিই, ফাইন্ড দা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে এত, এন্ড হুইচ গোস থ্রু দা পয়েন্ট এত। তার মানে ধরো এটা হচ্ছে এই একটা স্ট্রেট লাইন, তাই না? এটা দেয়া আছে তোমার, এটা হচ্ছে তোমার 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা তাই না? এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। এটা এইটার মানে না, এইটার পারপেন্ডিকুলার হচ্ছে তোমার এইটা, তাই না? এই যে এইটা, এইটা আবার এখানে এটা 2 1 পয়েন্টে যাচ্ছে আর কি। এই স্ট্রেট লাইন আমরা এটা বের করতে চাই। এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইন, এটা ইকুয়েশন কি জানো? এটা ইকুয়েশনটা ধরতে হবে নরমাল যে স্ট্রেট লাইন যেটা আছে, এটা কোএফিসিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হবে, তাহলে কি হবে? 2x ছিল না, এটা 3x, মাইনাস কি হবে y প্লাস a ইকুয়াল টু 0, এরকম ধরে নিবা। কোন একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার এটা, তাদের কোএফিসিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হবে, আর এখানে প্লাস থাকলে সেটা কি হবে? মাইনাস হবে। এটা, এটা ধরে নিলাম আমরা। এটা হচ্ছে তোমার এইটা, এই যে এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা তাহলে কি হবে? এটা এটা কোন পয়েন্টে যাচ্ছে? 2 1 পয়েন্টে, তাহলে কি হবে? 3 * 2 1, 2 কত 1 প্লাস k এগুলো কত 0। এখান থেকে k এর গুলো 3 দিয়ে করে 6, k এর মানে হচ্ছে মাইনাস 4, k এর গুলো কত হবে? -4 হবে। k এর গুলো হবে -4। তুমি কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা এই হচ্ছে স্টেট। আমরা স্টেট লাইনে আরো আরো কিছু জটিল ইকুয়েশন আছে, এগুলো একটু দেখবো আর কি। এটা নরমাল গুলো বলছে, আরো অনেক জটিল জটিল ইকুয়েশন আছে। তোমার কাছে বই কোন রাইটারের বই আছে? হুম, ওকে। আরেকটা দেখো, জটিল গুলা কি? স্যার, স্বপন দীপক একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আছে। তোমার কি নেটের প্রবলেম নাকি? তোমার নেটের সমস্যা মনে হয়, তোমার কথা শোনা যাচ্ছে নাকি? ভেঙ্গে ভেঙ্গে আসছে। ওকে দেখো, একটা আরেকটা কোশ্চেন দেখো। আহ, জি, আপনার হ্যাঁ, না এটকে গেছিল, আমি শুনতে পারতেছি না। ওকে ওকে, না নেটের নেটের প্রবলেম হলে মাঝে মাঝে এরকম করে। ওকে, তো দেখো মনে করো, ভালো করে খেয়াল করো, y = mx, হ্যাঁ? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আমরা জানি, এটা চিনি আমরা। আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে y = কত? m1x, এটাও একটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো? তারপর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে y = b, b। এই হচ্ছে আমাদের আমাদের তিনটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো? তাহলে এই তিনটা স্ট্রেট লাইন মিলে এখানে একটা ইয়া হবে, তোমার একটা ট্রায়াঙ্গেল হবে। এই তিনটা স্ট্রেট লাইন মিলে একটা ট্রায়াঙ্গেল হবে, ওই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই। তুমি কি আমার প্রশ্ন বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই তাহলে দেখো, দেখো আমি একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, ডায়াগ্রামটা ড্র করি, ঠিক আছে? একটা হচ্ছে y = কত? mx, প্রথমটা। ধরলাম এই যে এইটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের কি জানো? এটা y = mx, এটা দূরে লিখি, y = কত? mx। আর এটা কত আছে? আরেকটা হচ্ছে তোমার এটা, এটা এটা হচ্ছে কত? y = কত? যেমন x। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে কি y = b, y = b মানে কি x এক্সিস এর প্যারালাল, তাই না? তাহলে এটা হচ্ছে এরকম। তুমি কি বুঝছো এটা? তাহলে আবার কয়টা পয়েন্ট আসতেছে এখানে? পয়েন্ট কয়টা পাইছি? এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করে আমি এরিয়া বের করতে চাই। এই ম্যাথ কি তুমি করতে পারবা? হ্যালো, এই তুমি কি আমাকে শুনতেছো?
জি স্যার। বলছি দেখো এটা কিভাবে করবে দেখো, এখানে এইটা তুমি জানো y = m1x, আর এটা কত, এটা কত y = কত b, তাই না? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এখানে y হচ্ছে b, y এর ভ্যালু যদি এখানে ব্যবহার করে দাও তাহলে x এর ভ্যালু পাওয়া যাবে না? জি ধরো এটা হচ্ছে a, এটা হচ্ছে তোমার b, আর এটা হচ্ছে মনে করো c। c এর ভ্যালু তো আমি পেয়ে গেছি 0 0, তাই না? অরিজিনেটর এটা 0, আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে দেখো, a এর কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট হবে কত, এখানে তুমি যদি y = b ইউজ করে দাও তাহলে x এর ভ্যালু হবে b/m1, b/ কত m1, আর y এর ভ্যালু কত b, এই যে এটা, তাহলে a এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইটা। তাহলে b এর কোঅর্ডিনেট কি আসবে? b এর কোঅর্ডিনেট দেখো এখানে, এখানে কত, b minus m r b by m r b। হ্যাঁ তাহলে কত হবে b/m, m জাস্ট m, আর এটা কত y, ওটা b, এই শেষ। তাহলে a এর কোঅর্ডিনেট পাই গেছে, আর c এর কোঅর্ডিনেট কত 0 0। এরকম তিনটে কোঅর্ডিনেট যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, না ট্রায়াঙ্গেলের বের করার, ত্রিভুজ ABC কত দেখি জানো, হাফ ইনটু কত bm b1 bmb 0, ঠিক আছে, এটা 0 0 0 0 1, সরি 1, এটা এই হচ্ছে এরিয়া, বের করে যখন আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে যদি তিনটে পয়েন্ট দেয়া থাকে, কোন একটা ট্রায়াঙ্গেলে তিনটে পয়েন্ট দেওয়া থাকলে আমরা এইভাবে এরিয়া বের করতে পারি। এরপরে কি পারবা, দেখাবো এটা নাকি পরের অংশটা পারবা? এটা কি হয় জানো, পরের লাইনে এটা বাদ দিলে শুধু এই দুটো থাকবে, বাকিটা থাকবে না, শুধু বি বাই থাকবে তোমার m1 বি, বি বাই এম ছিল তো, সরি বি বাই এম, এটা থাকবে, এখানে থাকবে তোমার বি, এখানে থাকবে বি বাই এম, এখানে থাকবে আরেকটা বি, এই শেষ। তারপরে কি করবে জানো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবা, বি স্কোয়ার বাই m1 মাইনাস বি স্কোয়ার বাই কত m, এই হচ্ছে আনসার। বুঝতে পারছো? তুমি কি বুঝছো? জি স্যার। এইভাবে তাহলে তিনটে স্টেটমেন্ট থেকে আমরা এরিয়া বের করতে স্যার পারি। লাস্ট ফার্স্ট লাইনে ওখানে লাস্টে দুইটা 1 1 কেন? ও এটার রুল, এটার ফর্মুলা, হচ্ছে মানে প্রথম কোঅর্ডিনেট তারপর 1, সেকেন্ড কোঅর্ডিনেট 1, এটা একটা ফর্মুলা। আবার আরেকটা ফর্মুলা আছে, এটা গত ক্লাসে বলছিলাম, ওইটা ওই পরে তোমাকে শীট দিলে শীটের মধ্যে পাইবা। এইভাবে তুমি কি এই নিয়মে করছো আগে নাকি না, মানে এটা এই রুল কি তোমার জানা আছে নাকি বলো না? আমরা তো আগে করতাম যে তিনটা কোঅর্ডিনেট বসাই। তিনটে করে ইউজ করলাম, তো তিনটে তো করলাম। হ্যাঁ কিন্তু যে 1 1 1 এটা আগে দেখি নাই তো রুল এটা। এটা অবশ্য আরেকটা ফর্মুলা আছে, তুমি ওই ফর্মুলা করছো, ওইভাবে করলে হবে, একই কথা, সেম ফর্মুলা করলে কোনো প্রবলেম নেই। এটা আমরা যেহেতু লাস্টে 0 0 আছে না, তাহলে এইগুলো বাদ দিতে পারি, শুধু এই অংশটা দেয়া এটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই শেষ, যেহেতু বাকিগুলা এই একটা একটা করে যেহেতু 0 আর কি, এই জন্য ওটা ইউজ করা লাগে না। ওকে, আচ্ছা আরেকটাতে যাই, মোটামুটি আচ্ছা আরেকটা দেখো, যদি মনে করো আমরা এখান থেকে কিন্তু এও বের করতে পারবো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করছে না, রেক্টেঙ্গেলের এরিয়া তুমি বের করতে পারবো যদি চারটা ইকুয়েশন দেওয়া থাকে আর কি, চারটা ইকুয়েশন দেওয়া থাকলে একটা রেক্টেঙ্গেলের এরিয়াও কিন্তু বের করা যাবে। যেমন আমি শুধু জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাকে, মনে করো চারটা ইকুয়েশন, একটা হচ্ছে x-4 ইকুয়াল টু হচ্ছে 0, একটা ইকুয়েশন আর কি, আর হচ্ছে y-5 ইকুয়াল টু কত 0, আরেকটা আরেকটা ধরে নাও x+3 ইকুয়াল টু 0, x+3 ইকুয়াল টু কত 0, আর হচ্ছে y+2 ইকুয়াল টু 0, y+2 ইকুয়াল টু কত, এ হচ্ছে আমাদের চারটা। তাহলে এই চারটা ইকুয়েশন ইউজ করে কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করা যাবে একটু শর্টকাট করি। x = 4 মানে কি,
x ইকুয়াল টু x মাইনাস 4 মানে x ইকুয়াল টু 4, তার মানে এটা y এক্সিস এর প্যারালাল, এটা হচ্ছে তোমার এটা 4 ইউনিট, 4 ইউনিট দিয়ে দাও। ওকে, এটা y এক্সিস এর প্যারালাল। আবার y ইকুয়াল টু 5, এটা কি, এটা কিসের? আচ্ছা, এটা হচ্ছে তোমার এরকম, এই সেকেন্ডটা আর কি। আর x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু -3, হ্যাঁ, y এক্সিস এর প্যারালাল, x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3, y এক্সিস এর, y এক্সিস তো এটা, তাহলে এইখানে। আর y ইকুয়াল টু -2, এটা কত ধরো এখানে, দেখছো? তাহলে এই যে একটা, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, চারটা পয়েন্ট পাওয়া যাবে না? জি স্যার। কি বুঝছো? চারটা পয়েন্ট যদি তুমি জানো, চারটা পয়েন্ট থাকলে তখন কি এই তিনটা পয়েন্ট একটা ট্রায়াঙ্গেল হয়, আবার এই তিনটা পয়েন্ট আরেকটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এরিয়া এবং এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে তখন আমরা বের করতে পারবো কি পুরা রেক্টেঙ্গেলটার কি এরিয়া বের করা যাবে। তুমি প্রশ্নটা বুঝতে পারছো? এর কোঅর্ডিনেট কত হবে? ওই যে আমরা কি ইউজ করছিলাম এখানে, y 5, y কোঅর্ডিনেট 5, তাহলে তাহলে x কোঅর্ডিনেট কত হবে এখানে যে বেরোটা হয়, ওই x ইকুয়াল টু -3 আর কি 3, মান বের করে এখানে এটা বের করা যাবে, এটা বের করা যাবে, এটা বের করা যাবে, এটা তো সিম্পল, এই ইকুয়েশন থেকে বের করে ফেলো, বের করে এরিয়া বের করা যাবে। ওকে, এটা তুমি কি বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখাই যে দুইটা স্টেট লাইন অনেক সময় একটা অ্যাঙ্গেল তৈরি করে, এই অ্যাঙ্গেলটার ইকুয়েশন কিভাবে বের করে। দুইটা স্টেট লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল, মনে করো এটা একটা স্ট্রেট লাইন, এটা আরেকটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা মনে করো ধরে নিলাম এটা ধরো 2x + 3y = 1, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে মনে করো আরেকটা 4x - 3y প্লাস দিয়ে দিই, তাহলে ইজি হবে আর কি, -2 = 0, বুঝছো? এই দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সে, দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা বের করতে চাই। তাহলে এটার জন্য কি জানো, এই প্রথমে এটার ফর্মুলাটা হচ্ছে, মানে আমরা আমরা এটাকে যদি অ্যাঙ্গেল যদি থিটা ধরে নিই, tan থিটা গুলো কি হবে জানো? হবে তোমার m1 - m2 1 + m1 m2, এভাবে বের করা যাবে। তুমি কি ফর্মুলাটা বুঝছো? এখানে প্লাস, এখানে দুটো অ্যাঙ্গেল হয়, এদিকে একটা অ্যাঙ্গেল হয়, আবার এদিকে আরেকটা অ্যাঙ্গেল হয় না? এখানে অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল হয়, সরি, এখানে একটা হয় অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল হয় না? এই জন্য প্লাস মাইনাস দিচ্ছি আর কি, দুটো অ্যাঙ্গেল হয়, দুটো এর মাঝখানে আর কি। তাহলে এটা এখন দেখো, এখানে এমনটা কিভাবে বের করবে, এটা স্লোপ কত হবে? এটা স্লোপ, প্রথম যে ইকুয়েশন আছে এটা স্লোপ কত হবে? 4x + 3y = 2, 3 এর কি হবে? -4x + 2, তাই না? y কত হবে? -4/3x। এই দেখো, একটা এমন হচ্ছে, এটা হচ্ছে তোমার এমন, এটা কত? এমন -4/3, এটা ইউজ করে দিবা এখানে। আর m2 কত হবে? এটা স্লোপ কত হবে? এটা স্লোপটা বের করে লাই, y হবে তোমার, সরাসরি করি, -2/3, এটা মাইনাস কত, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 প্লাস, দুইটাই তো মাইনাস, প্লাস হয়ে যাবে 4/3 2/3। এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা বের করে দিও। ওকে, এই যে তাহলে দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা বের করা যাবে। তুমি কি বুঝছো এটা? দুইটা অ্যাঙ্গেল হবে আর কি, এখানে একটা অ্যাঙ্গেল হবে, এখানে একটা অ্যাঙ্গেল হবে, প্লাস দিয়ে একটা অ্যাঙ্গেল, মাইনাস দিয়ে আরেকটা অ্যাঙ্গেল। ওকে, তুমি কি এটা বুঝছো? জি স্যার। অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইন, এটা বলতে পারি আর কি, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি স্ট্রেট লাইনের ইয়াগুলো শেষ। আরেকটা ক্লাস অবশ্য লাগবে, আরেকটা ক্লাস আমরা দিব। এখন তুমি একটা ইয়া করবা, ওই তুমি ওই একটা এক্সাম দিতে হবে, বুঝছো? ওই কেমিস্ট্রির অন্যদিন একটা পরীক্ষা নিয়েছিলাম, ওই অনলাইনে পরীক্ষাটা নিচ্ছি, ওই কেমিস্ট্রি আর ফিজিক্স একটা, তোমার 20 মিনিট সময় লাগবে। তুমি, আমি অনলাইনে শো করতেছি, তুমি ইয়া করবা আর কি। তুমি একটু কাজ করো, ডিসকানেক্ট করে আবার কানেক্ট হো, হ্যাঁ, 2 মিনিট পরে জয়েন করো, প্রশ্নটা দিচ্ছি তোমাকে। আর আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো সলভ ফিট দিচ্ছি।